আবার ইমান বাঁচানোর জন্য দাড়ি কামাছে। হ্যাঁ, কথা বলেন। কত তেলবাজি নেতা বক্তৃতা দিয়েছে যে হযরত শেখ হাসিনা, হ্যাঁ কতক্ষণ যে এমপি এই বক্তব্য দিয়েছেন ওনার স্ত্রী পুল্লিঙ্গ হিসেবে কোনো জ্ঞানই নেই। কেন জ্ঞান থাকবে? যে সংসদে মুমতাজের মতো গায়িকা নায়িকা গান কয় সেটা সংসদ নয়। নিচুল হক আজ থেকে 2.5 বছর আগে এক পূজা মণ্ডপে বক্তৃতা দিল ঢাকেশ্বরী, ঢাকাত দিয়ে বললেন যে সনাতন ধর্মের ভাইয়েরা, আপনাদের ওখানে যখন রথে চড়ে যখন আপনাদের ভগবান আসবে তখন আমার কথা একটু বলে দিও। সি 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 সি, যার মাথাতে এই বুদ্ধি আছে উই তো নিজে ফাঁসি দিবি। হ্যাঁ কথা বল, কি কি তাই তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসি দিবে, মীর কাসেম আলী ফাঁসি দিবে তারাই যারা ভগবানের কাছে দোয়া চায়। এটি কি শেষ? ও রাজশাহীর বাগমারা এক হুজুরের কাছে দোয়া করো 15 আগস্টে। তখন ওই হুজুর বলতেছে, মাবুদ, বঙ্গবন্ধু জাতির জনককে দ্বারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও। আচ্ছা এই কথা যদি আমরা যদি বলতাম ফাঁসি দিল হনি, আমার মতো লোক যদি ওই ময়দানের দ্বারে থাকতাম ও গটি পিঠে মারে ফেলে দেন হনি। তোক দোয়া করবার খুশি কি আর তুই করলু কি? হ্যাঁ কথা কর। হাই রে পাগলে এগুলা সংসদত বানাছে রে পাগল। তাহলে সেই সংসদত ওটি পায়খানা করা ছাড়ার কিছু জায়গা নেই। হ্যাঁ কথা কর। একজন বিচারপতির নাম তার নাম হলো কালামানি। আমি ওই দিন ফেসবুকে দেখেছি যে কলার পাতা ছুঁয়ে থসে, সেই দিন 14টা মামলার একেবারে মোট দুঃখ ভুলে গেছি। আমার বক্তৃতার বয়স 46 বছর। 1976 সনে দাখিল পাশ করছি, 2 বছর গ্যাপ দিয়ে 66 বছর বয়স আমার। আমার মতো মানুষ জেলখানার তুলে কাছে হুজুর মাথার টুপি খোলেন কে? আমার একটু চুল বড় আছিল ভাই, চুল কাটতে পারিনি বক্তৃতার চাপে। তো করছে জেল গেটের পুলিশ বলেছে ভাই হুজুর টুপি খোলেন। টুপি খুললাম, বলছে হাত দিয়ে আনে চুলত বাড়ি দেন কে, যাতে গাঁদার পুরো টুরে থাকতে পারে না। কতখানি নির্লজ্জ করেছিল আমাদেরকে। তাও কি 3 দিকে সালা, 1 দিকে দরজা, ঢুকে 1 হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, কেউ দেখবে না, কিরমান কাতেবিন আর আল্লাহ। এই চোখি এই কয়টা চোখ দেখবি, তারই জন্যে হাজার হাজার টাকা খায়া এই কয় বছর ভোট দিছে কাগরে। হ্যাঁ না, তারা জীবন দিছে, যুদ্ধ করছে ইসলামের জন্যে, আর আমরা খালি সিল মারবার পান্তা খাওয়া যায় না, সিল মারবো তারই জন্য ডানে মায় তাকে খালি খুঁজিচ্ছে। বাংলাদেশে একটা ভেড়ার দাম 6,000, একটা খাসির দাম 20,000, একটা গরুর দাম 3 লাখ টাকা, অথচ এই 270 কোটি টাকার পার্স আছে এই মানুষের ভেতরে, পুরো বডিতে এত টাকার মাল আছে, এত দামি জিনিস এই মানুষ মখলুকাত। এই মানুষটা হাফ কেজি জিলেপি দিয়ে ভোটের দিনে 6 বার করে বিক্রি হয়। হ্যাঁ কতক্ষণ 4টা বাজে, তাও চেয়ারম্যান মেম্বার কয় চেয়ারম্যান সাহেব এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। কতক্ষণ হ্যাঁ এগুলো করে ইসলাম বিজয় হবি? হ্যাঁ কত মানুষ আছে সব বোঝে কিন্তু ভোট আলে ঘুরে যায়। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান কি? বিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা উদয় সাগর মুন্সিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই একদিন ব্যাপী পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা দূর দারাজ থেকে এসেছেন আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন এই উদয় সাগর গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায়ী নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের আত্মার উপরে সওয়াবখানা পৌঁছে দিন রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়া দেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে উদয় সাগর মুন্সিপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলে বসে সন্ধ্যার থেকে মুহাক্কিক ওলামায়ে কেরাম সহ আমি একজন অধম বান্দা তার কথা শোনার জন্য যে আল্লাহ বসার আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন
সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, সবাই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর আদর্শ পিতা। কথা ঠিক কিনা? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? এই পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ পিতা তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন আদর্শ স্বামী, তিনি আদর্শ নানা, তিনি আদর্শ রাখাল, তিনি আদর্শ সেনাপতি, তিনি আদর্শ যোদ্ধা, তিনি আদর্শ সফল রাষ্ট্রনায়ক। ধরে বলুন ঠিক কিনা? রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক মানতে কাউর কি অন্তরে বাধা আছে? কার বাধা আছে একটু হাত তোলেন তো। তাহলে সবাই রসুলকে আমরা কি মানতে পেরেছি? রাষ্ট্র সফল রাষ্ট্রনায়ক। আমার দেশের মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পদে যিনি যান, এই জনপ্রতিনিধিগুলি রাসূলকে যদি আদর্শ সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশের সুদ চলতো না। এই ভাই আপনারা কথা বলেন না কে? আপনারা চেয়ারত বসছেন কি হচ্ছে? হ্যাঁ, ওসি সাহেবেরও বলতে হবে ঠিক কথা, ঠিক কিনা? আমার দেশের প্রতিনিধি জনপ্রতিনিধিগুলি যদি রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে ঘুষ চলতো না, আমার দেশে মদ চলতো না, আমার দেশে চুরি হতো না, আমার দেশে লুটপাট দুর্নীতি হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কথা কি? আসতে হলো কি আওয়াজ? রসুলের নেতৃত্ব মেনে না নিয়ে আপনার রাস্তার কাঁটা সরানো থেকে শুরু করে হজরে আসওয়াদ পাথর গিলা খাওয়া পর্যন্ত যত নেক আমল আছে, কোনো নেক আমলের দাম নাই। কথা ঠিক কিনা? রসুলের নেতৃত্ব মেনে না নেওয়ার কারণে আজকে বাংলাদেশের অবস্থা এত নিচে নেমে গিয়েছে। তাও আস্তে আওয়াজ। যারা কথা বলেন না তারা কোন গুরু? বাংলাদেশ কত নিচে নেমে গেছে, বিশ্ব দরবারে ঘৃণার পাত্র আমরা হয়ে গেছি। যে বয়তুল মুকাররমের মসজিদের ইমাম পলে গেছে, কথা কয় না কেন? যে দেশের ইমাম পলে যায় সেই দেশের ইজ্জত থাকে না। এই তোমরা কও না কে কথা? এটা কি আমি মিথ্যা কথা বলছি? ইমাম পলে গেছে। আবার ইমান বাঁচানোর জন্য দাড়ি কামাছে। হ্যাঁ, কথা বলেন। কত তেলবাজি নেতা বক্তৃতা দিয়েছে যে হযরত শেখ হাসিনা, হ্যাঁ কতক্ষণ যে এমপি বক্তব্য দিয়েছেন ওনার স্ত্রী পুল্লিঙ্গ হিসেবে কোনো জ্ঞানই নেই। কেন জ্ঞান থাকবে? যে সংসদে মুমতাজের মতো গায়িকা নায়িকা গান কয় সেটা সংসদ নয়। এরপরে এদেশ আমরা গড়তে চাই। কি করতে চাই? গড়তে চাই। যারা গড়তে বাধা দেবে তারা ইসলামের পক্ষের শক্তি নয়। আপনারা কি এই দেশ গড়তে চান? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। কি দিয়া গড়বেন?
কি দিয়া? না, ইসলাম দিয়ে। এক্ষুনি আমার এক ভাই বললেন, আপনার কি কোরআনের পক্ষে আছেন? সবাই হাত তুললেন, চিৎকার করলেন। পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে সবাই কোরআনের পক্ষে। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, মাদ্রাসা, হজ, উমরা, ইতিকাফ, রোজা, কুরবানি, যত ধর্মীয় বিষয় আছে সব আমরা মেনে নিয়েছি, কিন্তু ইসলাম মেনে নিতে পারি না। ইসলাম একটা আলাদা জিনিস। ইসলামের সাথে বিরোধিতা অন্য দাড়ি, টুপি, জুব্বা, মেসাকের সাথে বিরোধিতা নাই। সম্মানিত ওসি সাহেব অনেক মূল্যবান কথা বলেছেন যে মাদকের ব্যাপারে, কথা ঠিক কিনা? বাংলাদেশের সংসদে আইন পাস হতে হবে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই একটা আইনই যথেষ্ট। সংসদে মদ, জুয়া, লটারি বন্ধর জন্য সংসদে আইন পাস করেছে মদ খাওয়ার, আর জনগণক বলা হচ্ছে মদের বিরুদ্ধে আন্দোলন করেন। আপনি এটা হলো আমাদের বাংলাদেশে যে ইসলাম আছে এটা হচ্ছে প্যারালাইসিস ইসলাম। মানুষের বডি আছে, হাত পা আছে, কিন্তু শক্তি নেই। কি নাই? যতদিন পর্যন্ত না ওসি সাহেবের মুখ দিয়া, এসপি সাহেবের মুখ দিয়া, ডিসি সাহেবের মুখ দিয়া কথা না বাড়াবে, যারা মদ পান করবে ধরা মাত্রই ৮০টা বেত্রাঘাত, কাউরো সুপারিশ করা যদি আমরা দেখি তাকেও ৪০টা বেত্রাঘাত। ঘড়ি ধরে ৫ মিনিটে মদ বাংলার সীমানার বাহিরে ভারতে মুদির কোলে যা পড়বে বোতল। কতক্ষণ আমরা রসুলের নেতৃত্ব যদি মেনে নিতে পারতাম, ওই সংসদে মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, লটারির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আইন পাস হয়ে যেত। কথা কি আমি ভাই একটু চুপ, এই এত এত সেলফি নাই, এই বন্ধ করো। এই হুজুর তুমি এগুলো কি? হ্যাঁ তুমি মসজিদ ইমামতি করো, তুমি আসল কথা কও না, তুমি ছবি তোলো গা। হ্যাঁ আমার কথা শুনবে তোমার, কিসের কিসের ভিডিও করো? আমার কথা শোনো, 1 সেকেন্ড কথা না শুনলে তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আর যদি কেউ এই মাহফিলে আসতে দূরে থাকে, আমাকে কালকে স্বপ্নে দেখতে হবে। আমি তেলবাজি করার জন্য আসিনি, আমি আছি আল্লাহর কথা বুঝানোর জন্য। না, যে লোক দাঁড়িয়ে আছে থাক, ওটা আমাদের সিকিউরিটি গার্ড। যে লোক আছে এই লোক হলে উত্তরবঙ্গ দখল হয়ে যাবে। এত মানুষ লাগে না। একটা ইউনিয়নের 13 জন লোক ভালো বানাবেন, সারা ইউনিয়ন পানি। সারা বাংলাদেশে 300টা এমপি, 2টা সিট নিয়ে একজন এমপি, 4 লক্ষ লোকের ভিতরে একজন লোক ভালো বানান যাচ্ছে না। একজন ভালো লোককে ভোট দিয়ে আমরা এমপি বানাবো, এই জন্যে বিগত সরকার ভোটও দাঁড়াতেই দেয়নি, ভোট দিবারই দেয়নি। এই বাংলাদেশে যারা নতুন ওসি বিভিন্ন জায়গায় ইনক্লুড হয়েছেন, জয়েন করেছেন, তাদেরকে স্বাগতম জানায়। কিন্তু 2018 সালের 30শে ডিসেম্বরের ভোটটা যে পুলিশ বাহিনী 29 তারিখ রাত্রিতে দিয়েছে, কিয়ামতের দিন এর খেলে জীবনে মাফ হবে না, জিন্দেগিতে মাফ হবে না। আমরা কোরআনের কথা বলি, আমাদেরকে বিভিন্নভাবে মামলা দেয়া, হামলা দেয়া, টর্চারিং করে আমাদের জীবন শেষ করে দিয়েছে। মনে করছে এইভাবে মামলা দিলে দেশ থেকে জামাত ইসলামী দূর হয়ে যাবে।
পারে নাই। এই জন্য আসুন রাসূলের নেতৃত্বের কথা বলতে গিয়ে আমি অনেক দূর বলেছি, কারণ আমরা অনেক নেতার তেলবাজি করি, কিন্তু রসুলের তেলবাজি কেউ করে না। কথা ঠিক কিনা? আসুন আজকের এই পঞ্চমতম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সভাপতি অত্র মসজিদ কমিটি, প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম এবু ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান পলাশবাড়ী উপজেলা পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, জনাব মোহাম্মদ আবু তালেব মাস্টার, জনাব মোহাম্মদ শাহ আলম সরকার, জনাব গোলাম মোস্তফা, জনাব মোহাম্মদ আব্দুস সোবহান মণ্ডল এবং এই পলাশবাড়ী উপজেলার থানার ইনচার্জ ওসি সাহেব জনাব জুলফিকার আলী ভুট্টু ভাই, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আল্লাহ দিন বোঝার তৌফিক দিক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ 3-15-45 জন, আল্লাহ সকলকে ইসলাম বিজয়ের পথে কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হলো কি, যে এই যে আমরা বক্তৃতা দিচ্ছি সারা বাংলাদেশ, 54 বছর হলে বক্তৃতা চলছে, কথা ঠিক কিনা? মসজিদের ইমাম, তাফসির মাহফিলে, তারপরে সুধী সমাবেশ, বিভিন্ন ধর্মীয় কার্যকলাপে বক্তৃতা চলছে। এই বক্তৃতাগুলি হলো মসজিদের খুতবা সহ, এই বক্তৃতাগুলো একটা সার্কুলার, একটা কি সার্কুলার বোঝেন? একটা চাকরির সার্কুলার ছাড়ে না, যে এই পাস, এই ডিগ্রি, এই অভিজ্ঞতা দিয়ে এই বয়সের ভেতরে আপনারা যদি দরখাস্ত করেন তাহলে এটা সার্কুলার চালু হলো। মসজিদের ইমাম সার্কুলার দেয় প্রতি শুক্রবারে, জুমার দিনে ওই খুতবাতুল আহকাম, সানি খুতবা তেলাওয়াত করে, প্রথম খুতবার পরে সানি খুতবা, এটা একটা সার্কুলার, বক্তব্য সব সার্কুলার। সেটা কি? ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনাদের মুখস্থ, তাই না? এটা একটা সার্কুলার। কি দিয়ে দিলেন উনি? আরবি দিয়ে। কোন কি দিয়ে? মুক্তাদিরা বুঝেছেন কিছু? কিচ্ছু না। এই সার্কুলার যে কাজ, এর অর্থ হলো যে আমি আল্লাহ নিশ্চয় তোমাদের উপর হুকুম জারি করছি, তোমরা ন্যায় বিচার করো, অন্যায়, ফাইসা, অশ্লীল আর গর্হিত কাজ থেকে বেরোতে থাকো। এইগুলি হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে বলেন না কে ঠিক? এই সার্কুলার দিল ইমাম। এরপরে দ্বিতীয় সার্কুলার হাদিস, সেটা হলো ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আছে না? না ইমাম সাহেবরা? এই সার্কুলার হলো, আল্লাহর নবী বলছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সে যেন আল্লাহর বিরোধিতা করলো। এটা কি দিয়ে সার্কুলার হলো? হাদিস দিয়া। এই সার্কুলারের পর যত বক্তৃতা আমরা সবার দিই, তাফসিরে দিই, মসজিদে দিই, ঈদগাহে দিই, কোনো সার্কুলার কি বাংলাদেশে কায়েম হচ্ছে? কেন হয়নি? তুমি বোঝো না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কি দোষ তোমার? যেটা বোঝা লাগবে।
এই সার্কুলারগুলো কেন কায়েম হলো না? ইমাম বক্তা আলেমের হাতে রাষ্ট্র ক্ষমতা নাই। কতক্ষণ কি নাই? রাষ্ট্র ক্ষমতা নাই। এদের সার্কুলার দেওয়ার সেই অভিজ্ঞতা আছে, কিন্তু ক্ষমতা নাই। তাহলে ক্ষমতা যেহেতু নাই, সার্কুলার দিয়ে কোনো লাভ আছে? আবার দেখেন, সার্কুলার দিচ্ছে ওই মানিকগঞ্জের মমতাজ, কতক্ষণ। আবার সার্কুলার দিচ্ছে দীপুমণি। কি সার্কুলার? যে আমরা বহুদিন হলে শিক্ষা ব্যবস্থা সৃজনশীল থেকে নৈবিত্তিক থেকে গঠনমূলক শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই। মাননীয় স্পিকার, এদেশ বৈষম্যবিহীন দেশ করতে চায়। হিন্দু মুসলমান সবাই বস করে, অতএব প্রত্যেক পাঠ্যপুস্তকে মা দুর্গা, কালী, অমুসলিমের এই যে ধর্মীয় অনুশাসন আছে এইগুলিকে পুস্তকে লিপিবদ্ধ করতে হবে। এটা একটা সার্কুলার, কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী পর আবার প্রতিমন্ত্রী বলেছে, আমরা অনেক গবেষণা করে দেখেছি জাতির এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি বিবেকবান করা যায় তাহলে ব্যাঙের মতো লাপান শিখাতে হবে। কতক্ষণ? আর এই ছোট্ট প্রজন্মকে যদি সাইকেল চালান যদি শেখানো হয়, তাহলে মাস্টারের মাধ্যমে তিরিং তিরিং সাইকেল চালাও শিখাতে হবে। কতক্ষণ? এই জাতির মহিলাদেরকে যদি স্বামীর বাড়ির যায় বিছানা যদি পারতে হয়, তাহলে তাদেরকে প্রাথমিকভাবে প্রাইমারিতে শিক্ষা দিতে হবে বিছানা পরার জন্য। এটা একবারে কম দামের সার্কুলার, কি তাই না? এই সার্কুলার অনেক আগে থেকে দেয়নি, তারপরে কি মানুষ বিছানা পাড়া কি বন্ধ থসে? কতক্ষণে আলু ভর্তা কি বন্ধ করিছে? ব্যাং লাপান কি বন্ধ আছে? সাইকেল কি ঘুরায়নি কেউ? তাহলে এত নর্মাল সার্কুলার দিছে, তারপরেও তাদের হাতে ক্ষমতা থাকার কারণে ওই হারাম সার্কুলার বাংলাদেশে চালু হয়েছে। তাহলে যত সার্কুলার আমরা দিই, হাতে ক্ষমতা নাই, একটা সার্কুলার কায়েম হয় না। অথচ ওনারা যে সার্কুলার দেয়, কোরআন হাদিসে কত সার্কুলার আছে, কিন্তু সুদ হারাম করো, পর্দা ফরজ করো, নামাজ চালু করো, চুরি বন্ধ করো, জানা বন্ধ করো, মদ বন্ধ করো, ইয়াবা বন্ধ করো, লটারি বন্ধ করো, এইগুলি কার সার্কুলার? যদি বলেন কার? আল্লাহর সার্কুলার কথা আমরা বলি, কায়েম তো করার শক্তি নেই আমাকে রে। তারপরে দেখা যায় এদেশে যারাই আল্লাহর সার্কুলার চালু করে তাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তামাম বাংলাদেশকে কারাগারে পরিণত করে হয়েছিল। তারা মূর্খ মানুষ, একবারে মূর্খ। ডিগ্রিতে পিএইচডি এমএসসি সংসদে যায়, কিন্তু কোরআনের দিক দিয়ে একদম মূর্খ। আমি প্রমাণ দিচ্ছি, আমাদের দেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, কি ভাই তাই না? আনিসুল হক আজ থেকে 2.5 বছর আগে এক পূজা মণ্ডপে বক্তৃতা দিল ঢাকেশ্বরী, ঢাকাত দিয়ে বললেন যে সনাতন ধর্মের ভাইয়েরা, আপনাদের ওখানে যখন রথে চড়ে যখন আপনাদের ভগবান আসবে, তখন আমার কথা একটু বলে দিও। সি 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 সি, যার মাথাতে এই বুদ্ধি আছে উই তো নিজে ফাঁসি দিবি। কথা বল, কি কি? তাই তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসি দিবে, মীর কাসেম আলী ফাঁসি দিবে তারাই যারা ভগবানের কাছে দোয়া চায়। এটি কি শেষ? ও রাজশাহীর বাগমারা এক হুজুরের কাছে দোয়া করো 15 আগস্টে। তখন ওই হুজুর বলতেছে, মাবুদ, বঙ্গবন্ধু জাতির জনককে দ্বারা সপরিবারে হত্যা করেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দাও।
আচ্ছা এই কথা যদি আমরা যদি বলতাম ফাঁসি দিল হনি, আমার মতো লোক যদি ওই ময়দানের দ্বারে থাকতাম ও গটি পিঠে মারে ফেলে দেন হনি। তোক দোয়া করবার খুশি কি আর তুই করলু কি? হ্যাঁ কথা কর। হাই রে পাগলে এগুলা গিয়া সংসদত বানাছে রে পাগল। তাহলে সেই সংসদত ওটি পায়খানা করা ছাড়ার কিছু জায়গা নেই। হ্যাঁ কথা কর। কেন জামাতকে নির্বাচনে দাঁড়াতে দেয় না? এদের মতো চরিত্রবান লোক আমরা দুইটা নমুনা দিয়েছিলাম, মাওলানা মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। দুইটা মন্ত্রীকে দিয়েছিলাম। ফখরুদ্দিনের আমলে অনুবীক্ষণ যন্ত্র দিয়া একটা তিল পরিমাণ অন্যায় ধরতে পারে না। তাদের উপরে কেন এই মিথ্যা মামলা দেয়া দুনিয়ার থেকে বিদায় করলো? কারণ কি, এই দুইজন মন্ত্রীদের সুনাম আরো যদি 20 জন মন্ত্রী জামাতের থেকে এই সংসদে আসে তাহলে আমাদের সব বন্ধ। এটা কোন ষড়যন্ত্র? এত ষড়যন্ত্র করার পর খুন গুম মামলা হামলা আয়না ঘর বাতি সব করে দেখলে যে না, তাও তো এক দাবান যায় না। আবার করলো কি, তাহলে ভোটর দাঁড়াবে দেওয়া যাবে না। ভোটর দাঁড়ালো উপজেলা চেয়ারম্যান জামাতর থেকে, বিএনপির থেকে দাঁড়ালো, এমপি দাঁড়ালো জামাতর থেকে, বিএনপির থেকে দাঁড়ালো, ধরে লেদা করছে তোর কি বাঁচার ইচ্ছা আছে? যদি বাঁচতে চাস তাহলে তুই এই দেশ ছাড়া তোর শ্বশুর বাড়ি যা থাকবো। এই কথা কর। তারপরও আন্দোলন থামলো না। শেষ পর্যন্ত দেখা গেল একবারে আল্লাহর কি কাম, ছোট ছোট বাচ্চা করুক দিয়ে আল্লাহ এমন একটা আন্দোলন তৈরি করলো। আহা হা। আন্দোলনের দাবি ছিল এই দেশে বৈষম্য আমরা দূর করতে চাই। কোটা আন্দোলন শুরু হতে হতে শেষ পর্যন্ত করছে না, আন্দোলন বন্ধ করতে যা করো দরকার তাই করো, গুলি করো। শেষ পর্যন্ত আন্দোলন আরও বেগবান। তখন বলেছে যে না পদত্যাগ করো, ছাত্ররা করছে পদত্যাগ করো। তারপরে বলতেছে যে তুমি ক্ষমতা ছাড়ো। এই করতে করতে একটা দিন এই ছাত্র সমাজ স্লোগান দেয়নি তোমরা পালাও। কথা এই বলছে কি, একবারও বলেনি সরকার তুমি পালাও। কিন্তু দেখা গেল পলে চলে গেল। আর ওবায়দুল কাদের বলতেছে পালাবো না। কথা কন। এই ওবায়দুল কাদের জাতির সামনে যে ভয়ভীতি দেখাইছিল, আজ থেকে 2 বছর আগে বলেছিল ওই ওবায়দুল কাদের যে যেদিন তোমরা ক্ষমতা হারাবে, ওনার দলের লোকদেরকে বলছে যেদিন তোমরা ক্ষমতা হারাবে 5 লক্ষ লোক এদেশে এক রাতে শেষ হয়ে যাবে। বলেন তো 5 লক্ষের জায়গাত কি 500 মরেছে? ওদের 500 মরছে? 150, 5 জন, একজনও মরেনি। মিথ্যা প্রপাগান্ডা করতে করতে ওবায়দুল কাদেরের খালি চলের জোর ছিল, পেছনের দিকে হিজড়ে। জাতিকে ধ্বংস করতে গিয়া যা দরকার এই সরকার করেছে। কিন্তু আমরা তাদেরকে ধন্যবাদ দিই যে তারা পলে গেছে, ভালো কাম করতে। কি ভাই? কারণ কেউ তো লাঠিলে তারা ধরিনি আমরা, এটি থাকলে হয়তো মারামারি হলো হয়নি, কিন্তু পলে গেছে। এখন আপনি শোনেন, এই যে কোরআন শরীফে 6362টা আয়াত আছে, 2-4 আয়াত কম বাড়া। এই আয়াতের একটা আয়াত এই পৃথিবীতে কোরআন নাজিলের পর থেকে একটা আয়াত 2 বার আমল হচ্ছে। ধরে কোন কয়বার? আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল ভারতবর্ষে, লক্ষণ সেন। এই লক্ষণ সেন পলে গেছে, এই লোকটা আর দেশে ফেরেনি, ওই অবস্থায় মারা গেছে। আর এইবার এসে 250 বছর পর শেখ হাসিনা পলে গেছে। এই কোরআন শরীফে আয়াতটা আছে, এই আয়াতের এই 2 বার আমল হচ্ছে। আয়াতটা আমি এখনই শুনেছি আপনাকে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান।
সুলতান মানে রাজত্ব। কার রাজত্ব? আল্লাহ বলছেন মানুষ এবং জিনের ভেতরে তোমরা যদি আমার আনুগত্য, আমার বশ্যতা, আমার ইসলাম যদি মেনে নিতে না পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। কারু তারা ধরা লাগেনি, হুমকি দেওয়া লাগেনি, ওরা বুঝে পারছে আমরা আল্লাহর আনুগত্য করিনি, অতএব যাইবা। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের উপর যে অত্যাচার নির্যাতন করছে, একজন বিচারপতির নাম হলো কালামানি। আমি ওই দিন ফেসবুকে দেখেছি যে কলার পাতা ছুঁয়ে থসে, সেই দিন 14টা মামলার একেবারে মোট দুঃখ ভুলে গেছি। আমার বক্তৃতার বয়স 46 বছর। 1976 সনে দাখিল পাশ করছি, 2 বছর গ্যাপ দিয়ে 66 বছর বয়স আমার মতো মানুষ জেলখানার তুলে কচে হুজুর মাথার টুপি খোলেন কে? আমার একটু চুল বড় আছিল ভাই, চুল কাটতে পারিনি বক্তৃতার চাপে। তো করছে জেল গেটে পুলিশ বলেছে ভাই হুজুর টুপি খোলেন। টুপি খুললাম, বলছে হাত দিয়ে চুলত বাড়ি দেন কে? নাতে গাঁদার পুরো টুরে থাকতে পারে না। কতখানি নির্লজ্জ করেছিল আমাদেরকে। জাতির ঘাড়ে যখন জালিম চেপে পড়ছে, 2টা কাজ তারা করে, মানি লোকের মান খর্ব করে আর মানুষে দাঙ্গা লেগে দেয়। আমরা দিব্যি চোখে এই কাজগুলো দেখেছি কিনা? তাহলে এই অসুস্থগুলো আমি এই জন্যই বললাম, এই অসুস্থতা কেমনি দূর হবে এর চিকিৎসা আমি দিতে চাই। আপনাকে রাজি আছেন? তাহলে আপনাদেরকে আগে পরীক্ষা করব, আপনাদের জবান দিয়ে আপনাদেরকে পরীক্ষা করব, দেখি আপনারা কোন চিকিৎসায় এই ব্যাধিগুলো দূর করতে চান। আমি একটু তকবির দেব, যুবক ভাই যারা আছেন একটু গলা খাকার দেন, একটু গলার কাছে শক্তি নিয়ে আসেন। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো কোথায় খোলেন? সব কয়নি তো। যে লোক বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, তাহলে ঘরে ঘরে কোরআন কয়েক হাজার কৌটি আছে বাংলাদেশত। হাটহাজারি মাদ্রাসা আছে 72 কপি কোরআন, লালবাগ ঢাকাতে আছে 35,000 কপি, এরপর জামিল মাদ্রাসাত আছে 22,000 কপি কোরআন। বাংলাদেশে 90,000 মাদ্রাসাত কয়েক হাজার কোটি কোরআন আছে। 5,12,000 মসজিদে কয়েক হাজার কোরআন আছে। এরপরে পুরো বাংলাদেশের এক একটা বাড়িতে 4টা ছেলে, ছেলের 4 স্ত্রীর কাছে 4টা কোরআন, শাশুড়ির কাছে 1 কোরআন, 5টা কোরআন, 100 বাড়ির 500 কোরআন। সারা বাংলাদেশে কয়েক হাজার লক্ষ কোটি কোরআন আছে। দেশে শান্তি আছে? কয় কোরআন দরকার? কোথায়? সেটা কননি গে। এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10 বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে। কে আপনার শক্তি দিল রসুলের উম্মত হওয়ার পরেও কোরআন বাদ দিয়া, চাচা মামার সংবিধান দিয়া দেশ চালাবেন? সাহস কে দিয়েছে আপনাকে? ভাইরা আমার, কোরআনুল কারীম রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত। কোরআনুল কারীম যত সহিফা, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, আসমান থেকে প্রত্যেকটা কিতাবে একই বক্তব্য দিয়েছেন। সর্বপ্রথম সেই বক্তব্যটা কোরআনে আল্লাহ সূরা বাকারার ভিতরে নাজিল করে দিয়ে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কথাটার অর্থ হলো, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান,
আমার তরফ থেকে যে হাদায়াত বানিয়ে যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, বিচার বিভাগ, লেনদেন, বিবাহ সাথী, কুরবানি, এতেকাব, রোজা, লেনদেন, ওয়ারিশ মিটান, যত কার্যক্রম পৃথিবীর জমিনে থাকবে, আমার আল্লাহ বলেছেন কোথাও তোমাদের কোনো ভয় আর চিন্তা থাকবে না। কার কথা? এরপরে দ্বিতীয় আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে, অবিশ্বাস করবে, তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে এই কোরআনের এই দুইটা আয়াত যদি বাংলাদেশের জনপ্রতিনিধিগুলি যদি পড়ে পড়ে বুঝতেন, এই দেশে কোরআন বিরোধী একটু আইন পাশ করতে পারতেন না। ওরা এত বড় শিক্ষিত লোক। এই যে আমাদের স্পিকারের নাম কি ছিল ভাই সংসদের? শিরিন শারমিন। আপনাদের এইদিকে বান বাড়ি করতে পারি? হ্যাঁ, না না, জামালপুর কিসের? হ্যাঁ, বাড়ি দিদি থাকে এটকারি এমপি কোন এমপি না। ওনার সাথে আমি একটা ফেসবুকে দেখেছি 10-12টা মাদ্রাসার প্রিন্সিপাল, সুপার, অধ্যক্ষ ওনার সাথে দেখা করবার গেছে। এই দেখেন না আপনারা, উনি মাথার কাপড় ফেলে দিয়া চেয়ারত বসে থেকে মোবাইল টিভি, চার বড় বড় হুজুর তারকে সামনে বসে আছে। তাহলে কমতা জ্ঞানী লোক নয়, কথা কন না কে? আর আমাকে একটা স্ত্রী তো খালি বোরকা না পরে তো মার্কেটত যায়, সেই দিনে আমার বক্তৃতা শেষ। যে জাতির নেতৃস্থানীয় লোকেরা দায়ুস, যে দেশের নেতৃস্থানীয় লোকেরা বেনামাজি, সুদখোর, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, সেই জাতি যদি আল্লাহর নামাজের সেজদা দিয়া জিকির করে, হজ করে যদি পৃথিবী ভাসায় দেয়, এই জাতির কপালে শান্তি জুটবে না। আল্লাহ বলছেন যে যারা আমার হেদায়েত মানবে তাদের ভয় নাই, চিন্তা নাই। যারা মানবে না তাদের ভয় আছে, জাহান্নাম আগুনের আযাবের শাস্তিরও কাজ আছে, কথা ঠিক কিনা? তাহলে এই দুটো আয়াত যদি আমরা বুঝতাম, আমাদের সমাজে কোনো অন্যায় হতো? তাহলে বলুন তো, বাংলাদেশে নৈবেত্তিক হারে লেখাপড়া হচ্ছে কি হচ্ছে না? এই সৃজনশীলের আগে কোনো টিকচিহ্নের লেখাপড়া হতে। আল্লাহ দেখেন কি জ্ঞানী আল্লাহ, অসীম অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা নৈবিত্তিকের আয়াত নাযিল করেছেন কোরআনে। এই পুরা 2 আয়াতের এক কথায় প্রকাশ হলো, কোরআন মানলে জান্নাতি, না মানলে। তাহলে এখানে কতগুলো লোক আছেন, এই আমার মঞ্চে টঞ্চে যত লোক আছেন, সবাইকে যদি আমি 5 টাকার একটা খাতা, 5 টাকার একটা কলম দিই, তাহলে 2টা প্রশ্ন লেখেন তো ভাই। 1 নাম্বার কোরআন মানলে জান্নাতি, 2 নাম্বার না মানলে জাহান্নামী। আপনার সবাই লিখলেন, আমি বলবো 1 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিতে হবে, কোথায় দেবেন দেন। এখানে যদি জুমার নামাজ পড়ারও যদি লোক না থাকে, সেই ব্যক্তিও টিক চিহ্ন দিবে কয় নাম্বার? হ্যাঁ, তাহলে এই পুরা জাতি একবারে 5 মিনিট নয়, 1 মিনিটের ভেতর সব কোরআনের পক্ষে এসে গেলেন, কথা ঠিক কিনা? আপনাদের হাতে বাড়িতে আবার গেলেন, বাড়ির যে আপনাদের হাতে আবার কাগজ কলম দেওয়া হলো, যে কয়জন সদস্য তাদেরকে বললেন এখানে পরীক্ষা হবে, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তোমরা লেখো, সন্ধ্যার সময় পরীক্ষা, তোমাকে খাতা জমা দিতে হবে। ওই বাড়ি যদি ঈদের নামাজ পড়ারও যদি লোক নাও থাকে, কথা কন, ঈদের নামাজ পড়ে না, তাইও ঠিক চিহ্ন দিবি কোরআন মানলে। এরপরে ইউনিয়ন চেয়ারম্যান 13 জন মেম্বার, 9 জন হচ্ছে আপনার পুরুষ মেম্বার, আর 3 জন ভাইস চেয়ারম্যান, আর 1 জন চেয়ারম্যান, তাহলে কয়জন হলো?
13 জন। এই সচিবক যদি বলে খাতা কেন কলম কেন আমাদের সবার হাতে দাও, চেয়ারম্যান বলল এক্ষুনি পরীক্ষা হবে, লেখো কোরআন মারলে জান্নাতি, না মারলে টিক চিহ্ন দাও। 5 সেকেন্ডের মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবি যে কোরআন মারলে জান্নাতি। তাও কে? যে মেম্বার 6 মাসের মধ্যে ফজরের ওযু করেনি, ইও টিক চিহ্ন দিবি 1 নম্বর। হ্যাঁ কত কর। সংসদে 300 জন এমপি আছে। শিরিন শারমিনক প্রধানমন্ত্রী বললেন যে তুমি তাড়াতাড়ি খাতা দাও, 300 জন এমপির মধ্যে লেখো কোরআন মারলে জান্নাতি, না মারলে জাহান্নামী, টিক চিহ্ন দাও। টাকলো মুরাদও 1 নম্বর টিক দিবি। এই কত কর। এই বাংলাদেশের মোট মানুষ কোরআনের পক্ষে আনতে কয় মিনিট লাগলো? তারই জন্যে এতই বক্তৃতা, লেসুরে বক্তৃতা। সাইদির মতো লোক একবারে 60 বছর বক্তৃতা দিয়ে জেলখানার মধ্যে 13 বছর থুয়ে তাও আশা মিটল না। জানলো যে আমাকে গদি তো আর থাকবে না, যদি সাইদিক না মারে ফেলে দিই তাহলে তো যদি বাড়ায় আমাকে আরো শেষ। কথা কর। আর ওই বাগের লাগান ওই কফরাচক ওই ডাক্তার নাম কি, ওগুলোর নাম মনে থাকে? নায়ক নায়িকার নাম মনে থাকে কি? মিয়া ইঞ্জেকশন পুশ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। সেই লোকটার জানাজাও শুদ্ধ ঢাকাত করবে দেয়নি। এটা কি কম তা আমাদের দুঃখ? হ্যাঁ। আর আজ কি হলো? জানাজা করবে দিল না, ভালো। তোর তো পুরানো কব্বর শোয়া লাগলো। কথা কয়। অগ্নিকুন্যা, ওই অগ্নিকুন্যা কসে মজিবর যে তোর মাথা দিয়ে ডুগডুগি বাজাম চামড়া দেয়া। কথা কয়। এগুলার সব প্রতিফল আল্লাহ পৃথিবীতে দেখায়। আমার আল্লাহ বলেছেন ঈমান আছে যার, এদের শুধু নয় যারা মানুষ তাদেরকে কোরআন দেয়া হেদায়েত দেব আমি আল্লাহ। এই জন্য কোরআন নাযিল করেছি। জোরে বলুন ঠিক কিনা। আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলেছেন রমজান মাসে আমি কোরআন নাযিল করেছি। 2টি উদ্দেশ্য। 1 নাম্বার হুদাল লিন্নাস, মানুষ শুধু হেদায়েত হবে। আর হক আর বাতিল, ন্যায় অন্যায়, সুদ আর ঘুষ আর যাকাত আর সুদ আলাদা হবে। অন্যায় অন্যায়ের ধারে থাকবে, ভালোর দিকে আসতে পারবে না, মন্দর দিকে ভালো যেতে পারবে না। পৃথকীকরণের জন্য কোরআন নাযিল করেছি। অথচ আজকে দেখা যায় তামাম বাংলাদেশে অন্যায় আর নাই, সুদ আর যাকাত, একবারে নামাজ আর বেনামাজি একসাথে ঘুরতেছি। জোরে বলুন ঠিক কিনা। আজকে বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে 228টি রাষ্ট্র। জোরে কোন আল্লাহু আকবার। কতটি রাষ্ট্র? 228টি রাষ্ট্র। তার ভেতরে দেখা যায় 140 কোটি মানুষ কালেমার পক্ষে। 840-এর ভেতরে 140 কোটি কালেমার পক্ষে, 700 কোটি মানুষ কালেমার বিরুদ্ধে। যে 140 কোটি কালেমার পক্ষে, আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, কোরআনের পক্ষে, তার ভেতরে দেখা যায় 75% মানুষ নামাজ আদায় করে না। এদেশে মসজিদে ইমামতি করে 20 বছর হলে ইমামের বেটা বেনামাজি। মসজিদে আযান দেয় 30 বছর ধরে, মুয়াজ্জিনের বেটা বেনামাজি। কতক্ষণ? এদেশে মসজিদের ইমাম ইমামতি করে মুতাল্লির বেটা টিপুল বেনামাজি। এরপরে এদেশে এত বক্তৃতা করে বক্তার বেটা বেনামাজি। এদেশে দেখা যায় নামাজের সংখ্যা সবচেয়ে বেশি নয়, কম। তাহলে এত বক্তৃতা কোথায় গেল? বাংলাদেশে করোনার আগে প্রতি বছর 5 কোটি মাহফিল হয়েছে পুরা বাংলাদেশে। একটা করে মাহফিলে যদি একজন লোক ভালো হতাম তাহলে 1 বছরে 5 কোটি ভালো হয়ে যেতাম। পরের বছর 5 কোটি, তারপরের বছর 5 কোটি, তারপরের বছর 5 কোটি, 4 বছরে পুরা বাংলাদেশে 20 কোটি মানুষ ভালো হতে পারতাম। কিন্তু দেখা যায় ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগতো। একজন লোক এতগুলো লোকের মধ্যে ভালো কি ব্যাপার হলো ভাই?
কিন্তু 5 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে প্রতি বছর, তাহলে 5 কোটি ভালো হচ্ছে কেসব হয়নি, খালি ক্ষমতা নাই। কতক্ষণ এক শ্রেণী হুজুররা কয় না তোমরা ক্ষমতা দিচ্ছ দুনিয়াদার, তুমি বোঝো। তাহলে কোরআন শরীফে আয়াত আছে না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ প্রথমে বলছেন বান্দা তোমরা রবের কাছে দোয়া করো, আগে তুমি দুনিয়ার ভালাই দাও। দুনিয়াতে যদি চুরি মদ জুয়া জানা ব্যভিচার বন্ধ না হয়, তোমার নামাজ দিয়ে কি লাভ? কে ভাই কথা কন না আপনি? তার জো ভাই গেছে কোচি গেলে কয় কিরে তেল তেলে তেল তেলের কাম। আপনার সাইকেল চেনেন ভাই? এই সাইকেল চেনেন? সাইকেলের টিউব যখন লিক হয়, ওই লিক সারানোর জন্য সাইকেল কোথায় নিয়ে যান? মেকারের কাছে। সাইকেলের টিউবের ভেতর, টিউব যখন বের করে টায়ারের ভেতর থেকে, তখন দেখবেন ওই সাইকেলের মেকার ওই টিউবটা একটা কাঠের উপর রাখে ওই হাত দিয়ে ডলে, নাকি কি দিয়ে ডলে? ধাওয়া দিয়ে ডলে, কথা ঠিক কিনা? যখন ধাওয়া দিয়ে ডলে তখন ওই টিউব বলে ওই মেকারক, ভাই তুমি পটি দিবে ভালো, তো তুমি আমার কষ্ট দাও গে, তোমার হাত দিয়ে ডলে ডলে পটি দাও। কতক্ষণ? কিন্তু ওই মেকার তখন বলে যে ভাই তুমি তো টিউব, তোমার শরীরের উপরে তেল তেলে গোয়েন্দার আছে। কি আছে? তেল তেলে গোয়েন্দার আছে, ওই গোয়েন্দারক ডলিয়া ঘুষিয়া তোলা লাগবি, তারপরে সলিউশন দিয়ে পটি দেওয়া লাগবি। কতক্ষণ? ওই তেল তেলে গোয়েন্দার টিউবের গায়ে আছে, আবার যে পটি লাগাবি ওই পটির গাও তো তেল তেলে গোয়েন্দার আছে। তাহলে দুটারই তেল তেলে গোয়েন্দার আউট করা লাগবে, কথা ঠিক কিনা? নেতার মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে, ইমাম মৌলবীর মধ্যেও তেল তেলে গোয়েন্দার আছে, কথা ঠিক কিনা? তেল তেলে গোয়েন্দারের উপর সলিউশন লাগালে চারানার লিক বন্ধ হবে না। কতক্ষণ? ওই জন্যে কোরআনের কথা বললে কিছু মানুষের গাও চুলকায়। বলেন তো এই কোরআন কার কিতাব? এই কোরআনের ভেতর কয় দলের কথা আছে দেখছেন? কেউ কোথায় 7, কোথায় 4 দল। কয় দল? ওই তো হুজুর কোনো 2 দল আছে। প্রথম দল, সেই দলের নাম কি? হিজবুল্লাহ। কার দল? আল্লাহর দল। তারপরে দ্বিতীয় দলের নাম কি? হিজবুল শয়তান, সেটা হলো শয়তানের দল। আচ্ছা, আল্লাহর দল, আল্লাহ নিজেই প্রতিষ্ঠাতা। আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? তাহলে এই কোরআন কে পাঠাচ্ছেন? তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, আর এই কোরআন হলো আল্লাহর দলের কিতাব। এই কথা কয়, কার দলের কিতাব? আল্লাহর দলের কিতাব। তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহর দলের পক্ষে ছাড়া কোন দলের পক্ষের বক্তৃতা আছে? এই কথা কোন আছে? এ ভাই কথা কোন না আছে? কার বক্তৃতা এর ভেতরে? আল্লাহর দলের বক্তৃতা আছে এরই ভেতর। তাহলে আল্লাহর দলের বক্তৃতা যখন হুজুরা করবি, যাই আল্লাহর দলের বিপক্ষে, ওর গাও চুলকাবি কিনা? কথা কনে কেরা? সেই দিনে তো চুলকাচ্ছে। চুলকে ওরা কখন বুঝবি? যখন ইসলাম কায়েম হবে তখন বুঝবে আরো 40 বছর 400 বছর আগে কেন ইসলাম কায়েম করি নাই। ভাইরা আমার, এই কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন মানুষগুলি শুধু হাদায়াত হবে, হক আর বাতিল পৃথক করবে এই কোরআন। শুধু এতটুকুই বলে আল্লাহ ক্ষান্ত দেয় নাই, রসুলকে দায়িত্ব দিয়েছেন, হে রসুল আপনি পৃথিবীর জমিনে যান। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী হে আমি সেই সত্তা, তিনি তার রসুলকে আমি পাঠিয়েছি সত্য হাদায়াত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া, দ্বীনি হক দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। রসুলকে দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। যে আপনি মানুষের আইন
উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করবেন, যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন চালু করতে চাই, কথা ঠিক কিনা? এই আইন কি এমনি এমনি সবাই চালু হোক এটা কি চাবে? চাবে না। অতএব আল্লাহর রসুলের দায়িত্ব বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী পালন করতে, ধরে বল ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর রসুল বলছেন, আনা আমরুকুম বে খমসেন ওয়াল্লাহু আমারনি বে হিন্না আল জামাআত ওয়াস সামঈ ওয়াত তাত ওয়াল হিজরাত ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ লিল্লাহি তাকবীর। আমার রসুল বলছেন, আমাকে আল্লাহ যে 5টি কাজের আদেশ দিয়েছেন, আমিও তোমাদেরকে সেই 5টি কাজের আদেশ দিলাম। 1 নম্বর, তোমাদেরকে জামাতবদ্ধ হতে হবে। কার কথা? জামাতবদ্ধ কোরআনে আছে, ও আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরে ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েমের সংগ্রাম করে। জোরে কোন মারহাবা। আল্লাহর কাজ যারা করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। দুনিয়ার স্বৈর শাসকেরা কোনোদিন ভালোবাসতে পারে? তা আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে চলবো। কোরআনের পক্ষ না চলা পর্যন্ত একজন মানুষকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে না। বলুন তো, রসুল বলছেন যে কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে ৭৩টা দলে বিভক্ত হবে। কত দল? ৭৩। তারই ভেতরে এক দল জান্নাতে যাবে, ৭২ দল যাবে জাহান্নামে। তাহলে এখানে যতগুলো মানুষ আছেন আমার ডানে বাঁয়ের সামনে, একটা দিন একটা মসজিদের ইমামক বলেছেন, একটা লোক হাত তুলে বলেন তো যে হুজুর বহুদিন ইমামতি করতেছেন, আপনার অনেক চাপা শুনেছি, আপনি বলেন তো যে দলটা জান্নাতে যাবে ওই দলে থাকার উপায়টা কি? আগামী শুক্রবারে আমাদেরকে আপনি বলে দিবেন। কেউ বলেছেন? একটা লোক হাত তোলেন তো দেখি। হ্যাঁ কে ভাই কছেন? কেউ এই কথা শুনে বোঝেন না আপনি? যে দল জান্নাতে যাবে এই দলে থাকার উপায় কি আগামী শুক্রবারে বলবেন। একটা লোক হাত তুলে কন যে হুজুর উমুক মাসের উমুক সনের উমুক শুক্রবারের আগে আমি বলেছি। পৃথিবীতে খুঁজে পাবেন না যে কাজটা জরুরি এই কাজের কথা কেউ বলে না, কেউ বলে না। আপনাকে কি এমনি এমনি দাড়ি টুপি জুব্বা আর পাগড়িয়া হাজি গামছা হজ কুরবানি দিয়া জান্নাতে দেওয়ার কথা ওয়াদা নাই। কোরআন শরীফ পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। কোরআনের প্রথম আয়াতটাই ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। প্রথম আয়াতটা যেদিন নাজিল করলেন আল্লাহ, ওই দিন দাড়ির কথা, টুপির কথা, হজের কথা, উমরা, মসজিদ, মাদ্রাসা, জিকির, তাসবিহ, তাহলিল কোনো কথা বললেন না। আল্লাহ প্রথম আয়াতটা দিলেন শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। আজকে বাংলাদেশে ডিগ্রির মান বাড়লো, পদবি বাড়লো, ইসলাম ধ্বংস হলো, কথা ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে রসুলের যত সাহাবী ছিলেন, কোন সাহাবীর কি 5% ডিগ্রি ছিল ভাই? কোন প্রাইমারি পরীক্ষা জেডিসি, জিএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স কোনো ডিগ্রি ছিল না। তারা রসুলের মুখে শুনে শুনে এক একজন মুফাসসির, মুহাদ্দিস হয়েছিলেন। এই মানুষগুলা যখন ঈমান আনেন নাই তখন মক্কাতে জীবিত শিশু মেয়েকে কবর দেওয়া হয়েছে। তাদেরকে সুদ, ঘুষ, জানা, ব্যভিচারে পুরো মক্কা আইএমএ জাহিলিয়াতে পরিণত করা হয়েছিল, কথা ঠিক কিনা? কিন্তু ওই সময় দেখা গেছে এমন পরাজক, এমন অন্ধকার সমাজকে আল্লাহ রসুল কি দিয়ে শান্ত করেছিলেন? কি দিয়া? কোরআন দিয়া। তাহলে ওই কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? কিন্তু ওদের মতো অত তো মূর্খ মানুষ আমাদের নাই। এখন সব শিক্ষিত, কোরআন আছে, শিক্ষিত আছে, কিন্তু আমাদের সমাজে ওর চেয়ে বেশি অন্যায় হচ্ছে, কথা ঠিক কিনা? তার কারণ কি? ওই সময় ওই সাহাবীরা কোরআনের আন্ডারে ছিলেন, আর এখন এসে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। কি ভাই?
শিক্ষিত মানুষের আন্ডারে কোরআন আছে, এই জন্য আজকে সমাজে শান্তি নাই। আমরা কি কোরআনের আন্ডারে থাকতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখান, কারা কারা লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এখন এই কোরআনের আন্ডারে থাকলে আপনার কি করতে হবে এই কথাগুলো আমি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? আমি খুব তাড়াহুড়া করছি কেন? আমার খুব তাড়াহুড়ো হচ্ছে এই জন্যে যে মাত্র 1 ঘন্টার টাইম, 12টা বাজবে 1 ঘন্টার মধ্যে। আমি চিন্তা করতে ভাইদেরকে বলেছিলাম যে আমাকে 9:30 থেকে 9:30টার ভেতরে দিবেন। উনি দূর থেকে আছে, আমি মুসাফির মানুষ, এখানে সে কসর পড়েছি, আমাকে এত দূর থেকে আইনে 5টায় বেলা ডুবলো আর আমাকে দিচ্ছেন 11টায় মঞ্চে, তাহলে কত টাইম চলে গেল। আমার মনে করেন বক্তৃতা করতে করতে এখন হিমশিম খাওয়া লেগেছে, কোনটা করতে কোনটা কই। যখন মঞ্চে উঠেছি আমার মাথার হাজারো বক্তৃতা এসে চাপ দিচ্ছে, আমাকে বলা লাগছে নাম্বার বিজি, চুপ থাকো। কি কথা ঠিক কিনা? আপনারা কি একটু ধৈর্য ধারণ করতে পারবেন? কি পারবেন তো? ওই যে কিছু কিছু লোক উঠে যাচ্ছেন, হয়তো ওনাদের 1 নাম্বার 2 নাম্বার কিংবা কিছু হুজুরও উঠে যাবি, কারণ ওই হুজুরের এই কথা ভালো লাগবে না। কথা ঠিক কিনা? কোরআন কায়েমের কথা বেশিরভাগ হুজুরদের ভালো লাগে না। আজকে বাংলাদেশে যদি মসজিদের ইমামগুলি যদি ইসলাম বুঝাতে পারতাম, আমার দেশের ইমানদার একটাও জাহান্নামে যেত না। কিন্তু সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে ওই মসজিদে বক্তার টাকা দিয়ে নিয়ে এসে এই কষ্ট দিয়ে বক্তৃতা শুনে লাগতেছে। কথা ঠিক কিনা? এখানে বক্তৃতা দিতে গেলে একটু সময়ের দরকার, টাইমের দরকার, শান্ত হওয়ার দরকার। তাড়াহুড়ো করে বক্তৃতা দেওয়া যায় না। আমি যে মালগুলো আপনাদের কাছে প্রচার করব, পৌঁছাবো, এর একটা সময়ের ব্যাপার আছে। কথা ঠিক কিনা? এটা ফেসবুক নয়, টিপ দিয়ে থনো 1 সেকেন্ডের মধ্যে পুরো বক্তৃতা পরিবর্তন উঠে চলে গেল। কি আমাকে জবান দিয়ে বলতে হবে। আসুন না একটু আপনাদের সামনে আমি কথা বলবো। যারা এখনও ওঠার চিন্তা করতেছেন আর ওঠেন না, আমি আপনাদেরকে কেন কোরআনের সাথে থাকব, কেন ইসলাম কায়েম করব, কেন ইসলামের পক্ষে থাকব, এরই কিছু কথা টিপস দেয়া আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় হব। মা বোনেরা আছেন, তাদের ব্যাপারে কথা বলবো। আপনি একটু শান্ত হন। যদি এইভাবে উঠে যান তখন আমার মনের ভেতর একটু ধোঁকা হয় যে কি ব্যাপার, লোকজন তখন কর্তৃপক্ষ দেখে, আমাকেও দেখবে, আবার ওই প্যান্ডেলও দেখবে, কি ব্যাপার কি। আমি তো একটু রসে রসে বলবো, তাও আমার সহ্য হচ্ছে না। কারণ কি, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। ভাই একটু আমার চা আছে, চাটা দেন তারা, এই চা আছে এখানে একটু খুলে দেন তারা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা আনফালে প্রথমের দিকেই বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলাহু। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুমিনেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। জোরে বল আল্লাহু আকবার। কার আনুগত্য? আর কার? রাসূলের। আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য করা মুবানা, নফল না ফরজ? ফরজ। আমার আল্লাহ বলছেন, তোমরা যদি ঈমান আনার পর, মুমিন হওয়ার পর আল্লাহর আনুগত্য না করো, রসুলের আনুগত্য না করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা মুমিন হতে পারবে না। ওই বক্তব্যের পর আল্লাহ কোরআনে বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য করেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর রসুলের সাহাবা আজমাইনগণ। আল্লাহর নবী বদরের যুদ্ধে গেলেন। বদরের যুদ্ধে যাওয়ার পর ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে হাজির হলেন। ১০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ১৬ই রমজান রাত্রিতে বদরের প্রান্তরে চলে গেলেন। যাওয়ার পরে সেহরি খেলেন ভোর রাতে। পরের দিন সকালবেলা যুদ্ধের ময়দানে নামছেন। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল দিয়া রসুলকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, যত সাহাবী যুদ্ধের ময়দানে এসেছেন সমস্ত সাহাবীদেরকে
আপনি রোজা ছেড়ে দিতে বলেন, আপনিও রোজা ছেড়ে দেন। আল্লাহু আকবার। রমজানের রোজা ফরজ। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা যদি কাজা করে 70টি রোজা 60টি রোজা করতে হবে। আল্লাহ নির্দেশ দিলেন রোজা ছেড়ে দাও। সাহাবারা রসুলের কথা শোনা মাত্রই রোজা একবারে ছেড়ে দিলেন। মারহাবা। এটা হলে আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য। ঠিক কিনা? এটা আল্লাহ রসুলের আনুগত্য। রোজা ছেড়ে দাও। সাহাবারা রোজা ছেড়ে দিয়েছেন। কেন রোজা ছাড়বো? তুমি যদি না খায় যুদ্ধ করো, ওই কাফেরেরা ভাত খাবে, খুরমা খাবে, পানি খাবে, শক্তি হবে, তারা তোমাদেরকে মারবে, অত্যাচার করবে। অতএব তোমার রোজা রাখার দরকার নাই, তুমি রোজা ছেড়ে দাও, পানি পান করো, খাদ্য খাও, শক্তি নিয়ে যুদ্ধ করো। আমার দিন মদিনার রাষ্ট্রে বিজয় হয়েছে, ওই বিজয়ী রাষ্ট্র তোমাকে ধরে রাখতে হবে। কথা ঠিক কিনা? তাহলে রোজার চেয়ে সবচেয়ে দামি আবাদত বদরের প্রান্তরে যুদ্ধ করা। কথা বলেন। এরপরে আসেন উহুদের ময়দানের যুদ্ধ। আল্লাহ রসুল 1000 সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হবেন। এমন সময় একজন যুবক আল্লাহ রসুলের সামনে এসে হাজির। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম হযরত হানজালা, আমি যুদ্ধ করব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, তুমি কি বিবাহ করেছো? বলে, আমি বিবাহ করি নাই। তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তুমি বাড়িতে ফিরে যাও, তুমি বিবাহ করো, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। উনি বাড়িতে গেলেন। রসুলের কথা শোনা মাত্রই 1 সেকেন্ডও দেরি করলেন না, বিবাহের জন্য চলে গেলেন। এর নাম হলো রসুলের আনুগত্য। কথা ঠিক কিনা? উনি বিবাহ করলেন, বাসর সজ্জা উদযাপন করলেন। এরপরে উনি হাম্মামখানায় ভোরবেলা গেলেন গোসল দেওয়ার জন্য। মদিনার অলিতে গলিতে ঝান্ডারা বাজিয়ে দিচ্ছে, কে আসরে কোথায়? মদিনার ঘরে বাইরে। মদিনায় উহুদ প্রান্তরে যুদ্ধ চলছে। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের পথে, ইসলাম পরাজিতের পথে। তরবারি নিয়ে কে আসো? উহুদের ময়দানে হাজির হও। এই ঝান্ডারা যখন হযরত হানজালার কর্ণকৌরে পৌঁছে গেল, উনি স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, তোমাকে আমি বলছি যুদ্ধের পোশাক দাও, আমি ওকে তরবারি দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধে উপস্থিত হয়ে যুদ্ধ করব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আপনি উহুদের ময়দানে যাবেন। উনি বললেন, প্রাণের স্ত্রী, গোসল করতে গিয়া, নামাজ আদায় করতে গিয়ে যদি আমার নবী শহীদ হয়ে যান, দিন যদি পরাজিত হয়ে যায়, গোসলে আর নামাজে আমি পার পাবো না। আখেরাতে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও প্রাণের স্ত্রী, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করব। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী তরবারি হাতে দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, চলে যান, আমি কোনো দ্বিরুক্তি করব না। যুদ্ধে গেলেন, রসুলের শিবিরে দেখা না করে যুদ্ধের ময়দানে উনি নেমে পড়লেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী দেখতে পান নাই, জানতে পারেন নাই হযরত হানজালা এখানে শাহাদাত বরণ করেছেন। মদিনায় খবর চলে গেল, ওনার স্ত্রী জানতে পারলেন আমার স্বামী শহীদ হয়েছেন। উনি জানেন শহীদদেরকে গোসল করানো হয় না, রক্তাক্ত অবস্থায় দাফন করা হয়, মাদফুন করা হয়। কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, গোসল না করলে কেমন করে না পাকে অবস্থায় তাকে দাফন করবে। উনি দৌড়ে রসুলের দরবারে হাজির হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমাকে আমার স্বামীর লাশটা দিয়ে দেন, উনি শহীদ হয়েছে আমি জানতে পারলাম, আমি গোসল করে দেবো, আপনি তারপরে তাকে জানাজা করে মার্থন করবেন। রসুল বললেন হানজালা তো আসার কথা নয়, তাকে আমি রুখসত দিয়েছি বিবাহের জন্য। ওনার স্ত্রী বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, হুজুর আমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন, একটু খোঁজ খবর নেন। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনদেরকে বললেন যুদ্ধের ময়দান দেখো কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রে কাতারবন্দি করে শোয়া দিয়ে রসুল নিজে দেখছেন কোথায় হানজালার লাশ। দেখতে 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 প্রত্যেকটি সাহাবী শহীদদের লাশের চেহারা দেখা হলো। হযরত হানজালার চেহারা রসুলের চোখে পড়ে না। ওনার স্ত্রী বারবার বার্গেনিং করছেন, হুজুর আমি পাঠিয়ে দিয়েছি যুদ্ধের জন্য। আল্লাহর নবী একবার শহীদদের দিকে নজর করলেন, আর একবার আরশে আজিমের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আর দেরি করো না রে জিবরাইল, আমার হাবিব হযরত হানজালার খোঁজ নিতে চায়, এক্ষুনি তুমি গিয়া রসুলের দরবারে বলে দাও যে হানজালা ফরজ গোসল না করে, ফজরের নামাজ না পড়ে, 5টা ফরজ তরক করে যে হানজালা উহুদের ময়দানে দিন বিজয় রাখার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তার শাহাদত আমি আল্লাহ আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি উহুদের ময়দান থেকে ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া 4র্থ আসমানে গোসল করায় দিচ্ছি, কিছুক্ষণের ভেতরে হানজালার লাশ উহুদের ময়দানে পৌঁছে যাবে। গোসলের চেয়ে দামি কাজ আল্লাহর দিন কায়েমের যুদ্ধ করা, ধরে বল ঠিক কিনা? নামাজের চেয়ে দামি কাজ হচ্ছে দিন কায়েমের যুদ্ধ করা। ওই সময় তরবারি নিয়ে, তীর ধনুক নিয়ে যুদ্ধ করেছিলেন সাহাবীরা। আর বাংলাদেশে যুদ্ধ হচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে। তাও কি 3 দিকে সালা, একদিকে দরজা, ঢুকে এক হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, কেউ দেখবে না, কিরমান কাতেবিন আর আল্লাহ। এই চোখে এই কয়টা চোখ দেখবি, তারই জন্যে হাজার হাজার টাকা খায়া এই কয় বছর ভোট দিছে কাগরে। হ্যাঁ মায়না, তারা জীবন দিছে, যুদ্ধ করছে ইসলামের জন্যে, আর আমরা খালি সিল মারবার পান্তা খাওয়া যায় না, সিল মারবো, তারই জন্য ডানে মায় তাকে খালি খুঁজিচ্ছে। বাংলাদেশে একটা ভেড়ার দাম 6,000, একটা খাসির দাম 20,000, একটা গরুর দাম 3 লাখ টাকা, অথচ এই 270 কোটি টাকার পার্স আছে এই মানুষের ভেতরে, পুরো বডিতে এত টাকার মাল আছে, এত দামি জিনিস এই মানুষ মখলুকাত। এই মানুষটা হাফ কেজি জিলেপি দিয়ে ভোটের দিনে 6 বার করে বিক্রি হয়। হ্যাঁ কতক্ষণ 4টা বাজে, তাও চেয়ারম্যান মেম্বার কয় চেয়ারম্যান সাহেব এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। কতক্ষণ হ্যাঁ এগুলো করে ইসলাম বিজয় হবি? হ্যাঁ কত মানুষ আছে সব বোঝে কিন্তু ভোট আলে ঘুরে যায়। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান কি? আল্লাহর আইন চাই, কয়জন করলেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন। সৎ লোকের শাসন ছাড়া জিবরাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর আইন যদি আল্লাহ না থাকে, এ দেশে শান্তি হবে? এখানে সৎ লোকও থাকা লাগবে, আল্লাহর আইনও থাকবে। কারা কারা আল্লাহর আইনের পক্ষে হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এখনো মসজিদে যারা শুক্রবারে নামাজ পড়ি, আমিও এখনো ইমামতি করি, আমি 46 বছর ইমামতি করি। যারা মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায় তারই ভেতর 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে নামাজ, বাদ বাকি নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? কতক্ষণ? আচ্ছা, তে নামাজ যেই যে ছেড়ে দিয়ে এক ওয়াক্ত পড়লেন যারা, ওনারা জানে না যে এই কাজ করার কতখানি পরিণতি খারাপ। আল্লাহ রসুল বলছেন মান তরাকাত সালা ফালাইসা কি? এই হাদিস কোনোদিন ইমাম কয়নি।
মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো, নবী নিজে বলতেন সে আমার দলভুক্ত নয়। তার মানে কি নবীর দল থেকে সে বহিষ্কার, কি নবীর দল থেকে বহিষ্কার। তাহলে বাংলাদেশে মসজিদে এখনো 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে এই লোকগুলো নবীর দল থেকে কি বহিষ্কার। আজ ই যদি 10 লাখ টাকার কুরবানি দেয় কবুল হবি? কত কনেকা ই যদি হজরে আসাদের পাথর চুমা দিয়ে যদি গিলা খায় আসে তাও কি কাম হবে? কারণ এটি সুদের অর্থনীতি আছে, এটি জাকাত ভিত্তিক অর্থনীতি নাই, সুদের অর্থনীতি আছে। আর ওইদিকে আল্লাহর আইন নাই, নামাজও নাই। তাহলে আমাদের সন্তানগুলি দ্বারা বেনামাজি হয়ে জাহান্নামে যাচ্ছে, এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? এদেরকে বাঁচানোর দায়িত্ব কার বলেন তো? হ্যাঁ, তাহলে এটাও ইমামরা কয়নি। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন, যারা বেনামাজি এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের, যারা সুদ খায় সুদ দেয় এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের, যারা যাকাত দেয় না এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের। কথা ঠিক কিনা? কারণ কি কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলছেন, যদি তুমি মুসলমান হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, তোমার ভেতরে ঈমান থাকে, তোমার 4টা দফা চালু করতে হবে। কয় দফা? জোরে কোন কয় দফা? 1 নম্বর হলো নামাজের আইন চালু করবে সরকার। কার কথা? আল্লাহর কথা। যাকাতের আইন চালু করবে সরকার, ন্যায়ের আদেশ করবে সরকার, অন্যায়ের বারণ করবে সরকার। এই 4 দফা যদি কায়েম হয়, বাংলাদেশ পানি হবি, চুরি হবে না। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21 যমুনা, তারপর 71, 75, 76 চ্যানেলে যদি দেখান হতো, চোরের মরা বাপও একটা মসজিদে জুতাও চুরি করতো না। চুরি বন্ধের একটা আইন হলে সারা বাংলাদেশের হুন্ডা, গরু, বাছুর, সাইকেল, জমির ধান, বাগুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাইরে ফেলে দিয়ে তুলে শিখেও লাগবে না। তারই জন্য আমাকে করছে, হুজুর আপনারা মসজিদে বক্তৃতা দেবেন যাতে চুরি বন্ধ করে চোরেরা। তখন মৌলবি ইমাম মসজিদে করছে, চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মা যায় কি যায় না? ওই চোর তখন মনে মনে কয়, সুযোগ পালে ইমামের বাড়িও ছাড়ব না। খালি 5টা গ্যারান্টির পর অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি ধরা বললে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কাটলে বাংলাদেশে নিরাপত্তার মাধ্যমে একটা খের গাছ চুরি হওয়ার শক্তি থাকবে না, থাকবে না। তাহলে সারা বছর সারা জীবন বক্তৃতা করবে চুরির বিরুদ্ধে, আইন কায়েম করবে না, লাভ কি? কে ভাই এই বুদ্ধি দিয়েছে কি? চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাবি হয় বাংলাদেশে। কত কোন টাকা? চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাবি বলছে, মুসল্লি তখন কবু না যে হুজুর এটা রাজনীতির আয়াত, তুমি এটা কও, এটা বাদ দে, অন্যরা কও কি? আমরা যখন চোরের হাত কাটার আইনের কথা মাহফিলে বলি, তখন বক্তা একটা আইন ছিল বগুড়া থেকে, খালি রাজনীতি রাজনীতি। যে লোক জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, যে লোক জাহান্নামে যেতে চায় তাকে জাহান্নামে যেতে গেলে রাজনীতি করেই জাহান্নামে যেতে হবে। আমরা রাজনীতি করি আল্লাহর শিখানো পথে, রসুলের রাজনীতি, উমারের রাজনীতি, আবু বকরের রাজনীতি। যে রাজনীতিতে হিংসা নাই, কোনো জিজাংসা নাই, দুর্নীতি নাই, ঘুষ নাই, সুদ নাই, বেপরদা নাই, চুরি নাই, ছিনতাই নাই। যদি বলুন ঠিক কিনা? এইরকম রাজনীতি করা দরকার আছে না নাই? আপনার আমার দেশে জানা হয় কি হয় না? বলেন, জানা কি হয় না? কোনো জানা করার পর যাতে ধরা না পড়ে এই মেডিসিন বাংলাদেশে ওষুধের দোকানে দোকানে চালু করা আছে। হুজুর কি হ্যাঁ কর্ণিকা মুর্শিদার দেন কথা কর। এই যে সুখী ট্যাবলেট, ওভারস্টেট, ফেমিকন, কন্ডোম, এগুলো তো জেনা করার হাতিয়ার। হ্যাঁ কথা কর।
এ জাতির বিধ্বংসী, জীবন ধ্বংস করার আইন এটা। এইগুলি বাজারত ছাড়িছে, আর আমাকে করছে জানা করবেন না, আমাকে বলবেন করছে হুজুর মসজিদে না বলবেন জানা করবেন না। তখন জানার শাস্তির বক্তৃতা আমরা মসজিদে মেম্বরে বসে দিচ্ছি। শাস্তি এত আছে জাহান্নামে যা, এই জানাকারের শাস্তি। এই কথা শুনে কিছু কিছু লোক মসজিদের মধ্যে ওই শাস্তির ভয়ে চোখ মুজে নিচ মুখ তাকায়, উনি কোনো জানা করে জুম্মাত গেছে কথা কন। তখন আমরা বুঝতে পারি মেম্বর থেকে যে এই ব্যাটার এই কাম, জানা করবেন না। যখন আমরা বলি তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। কত হুজুরের বিটিক বার করিলে যায়নি ভাই, এই কথা কর। কত মানুষের বিয়ে বার করিলে জানা হচ্ছে, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকরাবা জানা, তোমরা জানার ধারে কাছে যায় না। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে প্রমাণ হয়ে যায়, তাহলে পুরুষের কোমর মহিলার সিনাবন্ত মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা বিচার যদি দেখান হতো, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেম্বার সদস্যা, এরপরে যুবক যুবতী ছাত্র ছাত্রী শিক্ষক ম্যাডাম কোনো জনপদে জানা করা তো দূরের কথা, 6 বছরে একটা মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যেত না। কি মায়না কোথায়? এই আইনগুলা দেশে কায়েম না হওয়ার কারণে আমাদের হাতে সার্কুলার আছে কিন্তু শক্তি নাই। এই শক্তি বাংলাদেশে যদি একটাবার ইমানদাররা, বাংলাদেশের মানুষেরা যদি একটাবার ইসলামের হাতে ক্ষমতা দিত, আমাদের হাতে নয় ইসলামের হাতে ক্ষমতা দিত, দরজা খুলে দিয়া আপনার মসজিদে হুন্ডা থুয়ে 6 মাস বাড়ির যা শুয়ে থাকবি, মসজিদে হুন্ডার রিংয়ের উপর ধুলা পরে ঘাস উঠবে, ওই হুন্ডা চুরে বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না, জানা করার সুযোগ পাবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছিলেন, হে খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের কাউকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, তারাও দিনের পর থেকে এক চুল সরে যায় না। রে খাব্বাব বেশি তাড়াহুড়ো করো না, কিছুদিনের ভেতরেই অচিরেই দেখতে পাবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একটা ষোড়শী যুবতী অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ 1250 কিলোমিটার পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব তুমি চিন্তা করো না। এই কথা শোনার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন আলহামদুলিল্লাহ। তখনই আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, যাও রে জিবরাইল, আমার হাবিবের কাছে হিজরতের পরিকল্পনা দিয়ে আসো, আমার কাছে দোয়া করো, দোয়া করতে বলো আমি যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দান করি, আর না অন্য একটা রাষ্ট্র দিয়ে তাকে সাহায্য করি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকে ওয়া খুরিজনি মুখরাজা সিদকে ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও আমার কাছে দোয়া করতে বলো রসুলকে, হে রব আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে এমন একটা রাষ্ট্র দেন, ইসলামী রাষ্ট্র দেন, না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। কারণ জাতির সামনে যে দুর্দশা দেখা যাচ্ছে, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জাতিকে এই কষ্ট থেকে উদ্ধার করার আর শক্তি কারো নাই। এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ইসলাম ছাড়া এই জাতিকে বাঁচানোর আর কোনো উপায় নাই। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম কি কায়েম করতে চান? কি কায়েম করতে চান? আমার ভাইরা, ইসলাম হলো জীবন ব্যবস্থা। ধরে কোন কি ব্যবস্থা? ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার সমাজে যদি কায়েম হয়ে যায়, নারী পুরুষ সবাই যার যার অধিকার পাবে। এই জন্য আসুন মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদেরকে অনেকেই দাওয়াত দিয়েছেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে অনেক দাওয়াত দেওয়া হয়েছে।
একটু একটু মা বোনদের কাছে আমি জানতে চাই, একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে ভলেন্টিয়ার যাবে, তারা তাদের হাতে একটু অর্থ দিয়ে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভাইরা যারা সামনে বসে আছেন কেউ উঠবেন না, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আকাশ মেঘাচ্ছন্ন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে দেন। মারহাবা। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা মানব জাতি, আমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা নিজেরা গ্রহণ করতে পারো, ইসলাম যদি মেনে নিতে পারো, তোমাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না, তোমাদের জীবনে শান্তির ঢল নেমে আসবে। ইসলাম নামক এই জীবন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তৌহিদি জনতা এই 18 কোটি মানুষগুলিকে নিয়ে, 20 কোটি মানুষগুলিকে নিয়ে আমরা এদেশে ইসলামের পক্ষে কাজ করব। আসুন আমার ভাইরা, যারা যে অবস্থায় আছেন, যে জায়গায় ফিরে যাবেন, সেখান থেকে আওয়াজ তুলুন। আসুন আমরা ইসলাম মানি, ইসলাম বুঝি, ইসলাম ধরি, ইসলাম নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। আমি সম্মানিত এই তাফসীর মাহফিলের কর্তৃপক্ষগুলিকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, তাদের জন্য দোয়া করে, আপনাদের জন্য দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন। প্রধান অতিথি আমার ভাই অধ্যক্ষ নজরুল ইসলাম, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন। জাতির কাছে আমরা যদি একটা সৎ যোগ্য লোক পেশ করতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। এটা ব্যর্থতা। এতগুলি মানুষের ভেতরে একজন লোককে আমরা পাঠাতে যদি না পারি, এটা আমাদের ব্যর্থতা হবে। আসুন সবাই মিলে এদেশের গতিকে আল্লাহর দিকে, রসুলের দিকে, কোরআনের দিকে ধাবিত করার মতো প্রচেষ্টা আমাদেরকে করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব কিছু বলবেন কি এখন? আর দোয়া করে দেন।